আমরা অনেকেই কিন্তু ভাবি যে ফাঁকা জায়গা অথবা খোলা জায়গা ছাড়া অনেক গাছই লাগানো যায় না অথবা ভালো কোনো রেজাল্ট আসে না। আসলে এই কথাটা একেবারেই ভুল। এই যে বারান্দার মধ্যে এই করলা গাছটি এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মতো করলাগুলো ধরেছে। তো আজকে হচ্ছে এই করলাগুলো আমরা তুলে নিচ্ছি। এই করলাগুলো আজকে তোলার সময় অনেক বেশি ভালো লাগা কাজ করছিল যে গাছটা কিন্তু লাগাইনি, এমনিতেই হয়েছিল। আর এতটা বেশি ভালো ফলন হয়েছে। আর এই গাছটিতে কিন্তু আমি তেমন কোনো সার বা কোনো কিছুই দেইনি, শুধুমাত্র পানি ব্যবহার করতাম। আর এই গাছটি কিন্তু আমার বারান্দার মধ্যে, অর্থাৎ আমি যে বাসায় থাকি সে বারান্দার মধ্যে এই গাছটি আমি শুধুমাত্র গ্রিলের ওপর দিয়ে এই গাছের যে ডালগুলো থাকে সেগুলোকে ছড়িয়ে দিয়েছিলাম। মাশাল্লাহ, খুব সুন্দরভাবে করলা ধরেছে। আর এখনও অনেকগুলো করলা আছে যেগুলো ছোট। আমি পরে এগুলো তুলে নিব যখন একটু বড় হবে। আপনারাও কিন্তু বারান্দার মধ্যে এরকম গাছ লাগাতে পারেন। আসলে খুব বেশি একটা জায়গার কিন্তু প্রয়োজন হয় না, কিন্তু যখন ফলনটা ধরবে তখন কিন্তু খুব বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট এবং শেয়ার করবেন। তো যে করলাগুলো একটু বেশি বড় ছিল সেগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। তো আয়েশাকে নিয়ে কিন্তু আজকে বেলকনিতে কাজ করছিলাম, ও অনেক বেশি হ্যাপি। তো এই যে এই করলাগুলো হয়েছে। আর এখানে ছিল হচ্ছে আজকের দুপুরের খাবার। দুপুরের খাবারে ছিল হচ্ছে সাদা ভাত। আমার কিন্তু সাদা ভাত দিয়ে এই যে ভর্তা আর লেবু খেতে অনেক বেশি ভালো লাগে। আর সাথে ছিল হচ্ছে মাছের ঝোল, যেটা আমার মেয়ের খুব বেশি পছন্দ। সবাই অনেক বেশি